চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এখন নিত্যানন্দের অবস্থা কি বাবা? মুখটা নিচু করে যতক্ষণ প্রসাদ পেল একটাও মুখ থেকে সাড়া নেই, কেননা ধরা পড়ে গেছে। চুরি করে দেখতে এসেছিল প্রভুকে, এখন ধরা পড়ে গেছে, কথা তো বলতে পারবে না, সে মুখ তো নাই, চুপচাপ সেবা করে নিল। মহাপ্রভু ভোগ প্রসাদ সেবা করলেন, কোনো কথা বললেন না, আচমন করে এলেন, সমস্ত কিছু কার্য সমাধা করে গোপীনাথের মন্দিরের সামনে এলেন, মানে গোপীনাথের বিগ্রহের সামনে এলেন। নিত্যানন্দের হাতটা নিলেন আর নিজের হাতে রাখলেন। দাদা, সামনে গোপীনাথ রয়েছে, এই গোপীনাথের হাত সামনে, আমার হাত ধরে তুমি কথা দাও, আর জীবনে তুমি পুরীতে কোনোদিন আসবে না। নিত্যানন্দের বুকটা যেন ফেটে যাচ্ছে, বিনা মেঘে বজ্রপাত হয়েছে, কি করে বলবে এই কথা? নিতাই বলছে, নিমাই, বছরের একটা দিন আমি তোকে দেখার জন্য কত কষ্ট করে আমি নবদ্বীপ থেকে আসি, এই একটা দিন যদি তোকে দেখার জন্য আমি আসি, তোর কি এমন ক্ষতি হয়ে যায় যে তুই আমাকে এইভাবে কথা শোনাচ্ছিস? মহাপ্রভু বলছে, দাদা, তুমি আজ আমায় দেখতে আসবে বলে সেই দিনের কথা কি ভুলে গেলে? যেদিন নবদ্বীপে হরিনাম প্রতিষ্ঠা করার জন্য কপালটা ফেটেছিল, তবু তুমি হাতে পায়ে ধরে তাদের বলেছিলে যে বেড়েছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আজ তুমি যদি না থাকতেই বাংলার ঘরে ঘরে প্রেম দিত কে? এই কলিযুগের মাঝখানে আমি হরিনাম প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছি, তুমিও কত কষ্ট করেছো, আমি যত না কষ্ট করেছি আমার ভক্তরা তার শতগুণ কষ্ট পেয়েছে। আর আজকে তুমি যদি নবদ্বীপ ছেড়ে 3 মাসের জন্য আমাকে দেখার জন্য চলে আসো, শত্রুরা সবসময় সুযোগ খোঁজে যে শত্রুর ঘর কখন খালি তখনই আক্রমণটা করবে। এমনিতেই হরিনাম বলতে চায় না বাঙালিরা, আর আজকের বিধর্মী শাসন চারিদিকে চলছে, তারা যদি একবার সুযোগ পায় ওই নবদ্বীপ থেকে এই 3 মাসের সুযোগে তুমি নেই বলে তারা হরিনাম বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। যে ঘরে ঘরে গিয়ে হরিনাম আমরা প্রতিষ্ঠা করলাম সেটা যদি বন্ধ হয়, বলো দাদা আমাকে দেখার বেশি সুখ না হরিনাম বন্ধ হয়ে গেলে বেশি সুখ হবে? তাই তোমার হাত ধরে তুমি আমার কথা দাও দাদা, নিজের ভালোর জন্য নয়, নিজের সুখের জন্য নয়। তুমি তো সন্ন্যাস, তুমি তো সন্ন্যাসী, জানো তুমি সন্ন্যাসীর ধর্ম কি? কায় মন বাক্য, দেহ দিয়ে মন দিয়ে বাক্য দিয়ে সদা সর্বদা যেন জগতের কল্যাণ চিন্তা হয়। বলে তুমি আর আসবে না। মায়েরা, এই কথাটা বলতে গিয়ে নিত্যানন্দের বুক যেন ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। গোপীনাথের সামনে হাত ধরে মহাপ্রভুর সামনে কথা দিলে, ওরে নিমাই রে, আমি না এলে যদি তোর সুখ হয়, নে ভাই, আমি বুকের উপর পাথর জড়িয়ে নিলাম। আজ এই গোপীনাথের সামনে আমি কথা দিলাম, ওরে নিমাই রে, আমি আর কোনোদিন জীবনে তোকে দেখার জন্য পুরীতে আর আসবো না। যেই এমন কথা বলেছে, আজ গদাধর এসে নিতাইয়ের চরণে জড়িয়ে ধরেছে। কি বললে প্রভু নিতাই? তুমি কেন এইভাবে কথা দিলে গোপীনাথের সামনে? ও গো দাদা গো, এই একটা দিনের জন্য তুমি আসতে, আর তোমার কাছে আমি আমার মনের কথা বলি, আমি আমার মনটাকে শান্ত করতাম। কেননা সারা বছর তোমার এই নিমাই কি লীলা করছে, এইটা কিন্তু আমি সারা বছরের মনের মধ্যে জমিয়ে রাখতাম। এই তুমি এলে তোমার কাছে বলে আমার মনটা হালকা হতো। আমি কি করবে এবার তুমি বলো? প্রভু তখন আশীর্বাদ দিচ্ছে, গদাধর তুমি এত চিন্তা করছো কেন?
মনের কথা মনের মধ্যে লুকিয়ে রাখো, আবার যখন আমরা সবাই মিলে আসব তখন আবার সেই মনের কথা তো জগতের কাছে বলতে হবে। এই গোপীনাথ সামনে আমি তো কথা দিলাম, গঙ্গাধর এসেছিল বলে পাঠিয়ে দিয়েছি, আমি কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে যাব আমার অংশরূপে। আমি আবার জগতের মধ্যে প্রকাশ হব আমার অন্য স্বরূপ নিয়ে, শ্রীনিবাস আচার্য রূপে। এই দাদা নিতাই হবে নরোত্তম দাস ঠাকুর রূপে, আর গদাধর তোমার আবার পুনর্জন্ম হবে রামচন্দ্র কবিরাজ রূপে। এই রামচন্দ্র কবিরাজ রূপে এলেই আমরা তিন ভাই মিলে আবার সেই প্রেমের বন্যা বাংলার মধ্যে ছড়িয়ে দেব। যাও। মহাপ্রভু সেদিন কথা দিয়েছিলাম আমি আবার আসব, তাই মহাপ্রভুর স্বরূপ, মহাপ্রভুর অংশ অবতার আবার এসেছিলেন। নবদ্বীপ নদিয়া জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন, নবদ্বীপে নয় কিন্তু নদিয়া জেলার মধ্যেই চাকন্দি গ্রাম, শ্রীনিবাস আচার্য রূপে। শ্রীনিবাস আচার্যের কথা এখানে আমি করেছি, আমি লীলা করে গেছি, আমার মনে থাকে মোটামুটি সব কিছু, যে কোথায় কি করেছি না করেছি, বিশেষ করে যেখানে ভালোবাসার আসর সেখানে। সে শ্রীনিবাস আচার্য রূপে মহাপ্রভু এসেছিলেন, নরোত্তম দাস ঠাকুর রূপে এসেছিলেন নিত্যানন্দ, আর রামচন্দ্র কবিরাজ ঠাকুর রূপে এসেছিলেন আমার এই গদাধর। এই গদাধর রামচন্দ্র কবিরাজ রূপে জন্ম নিয়ে গুরু ভক্তি প্রতিষ্ঠা করেছিল জগতের মাঝখানে, গৌড়ীয় বৈষ্ণব সমাজে ভক্তদের মাঝে। সেই রামচন্দ্র গদাধরের পুনর্জন্ম, সেই কথাই আজকের আমরা সাধন করব। চলো তাহলে গদাধর পুনর্জন্ম রূপে রামচন্দ্র কবিরাজ রূপে জন্মগ্রহণ করলেন আমাদের বাংলায়। কোথায়? মুর্শিদাবাদ জেলার বুধরি গ্রাম, ভগবানগোলা থানার অন্তর্গত বুধরি গ্রামে এই জন্মগ্রহণ করলেন রামচন্দ্র। মায়ের নাম সুনন্দা দেবী, পিতার নাম চিরঞ্জীব সেন। সেই চিরঞ্জীবের বাড়িতে সুনন্দা দেবীর গর্ভে গদাধর পুনর্জন্মরূপে জন্মগ্রহণ করলেন। রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে। তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখে নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখে নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখে নারীগণ উলুধ্বনি করে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। আনন্দ বার ধরে না, আনন্দ ধরে না, ওই রামচন্দ্রের জন্ম হেরে আনন্দ বার ধরে না, রামচন্দ্রের জন্ম হেরে আনন্দ ধরে না। ওই চিরঞ্জীবের ঘর আলো আনন্দ বার ধরে না, ওই চিরঞ্জীবের ঘরে আলো। হরি 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 বলো ভাই, চিরঞ্জীবের ঘরে এলো। হরি 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 বলে রামচন্দ্রের জন্ম হেরে, হরি 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 বলে রামচন্দ্রের জন্ম হেরে, হরি 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 রামচন্দ্রের জন্ম হেরে, হরি 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 বলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা, ঘরে যদি একটা নাতি নাতনি হয়, দাদু দিদার মনে আনন্দ হয় না? আহা গো, বংশ রক্ষার জন্য নাতি এসছে, হ্যাঁ, আর এত সুন্দর দেখতে, একেবারে দুধি আলতা গায়ের রং, কি সুন্দর টকটক করছে, দেখো মুখের দিকে তাকালেই তোমার মুখে একবার শান্তি হয়ে যাবে। এই যেমন নাতি, মুখটা দেখে নাও মায়েরা, কি সুন্দর ছেলে হয়েছে। ও মায়েরা, ছেলে হলেই আনন্দ হয়। তোমাদের এই যে আশেপাশে যে এই গ্রামে এই যে পাড়া প্রতিবেশী যদি ছেলে হয়, আনন্দ হয় না? কি গো মায়ের, আনন্দ হয় কি না? তা এত যদি আনন্দ, ঘুমটা দিচ্ছে কি করে? ঘুমের ছিরিটা দেখো, শুধু ঘাড় ভাঙবে এইবার। ওই দেখো, হ্যাঁ, তোমার ঘাড় ভেঙে গেলে কাকা ধরবে আমার। কি গাইলি বাবা, ঘাড় ভেঙে দিলি? ওটে বসনের গায়ে জল, গঙ্গা জল ছড়া দেবো একবার, ওটো। কি গো মায়েরা, তোমাদের আনন্দ হয় কি না? হয়। তাহলে ছেলে হলে আনন্দ হয়, আর মেয়ে হলে যদি একবার না বলেছে, আজের ব্যবস্থা করে দিতে হবে তোমাদের। ছেলে হলেও যেমন আনন্দ হবে, তেমন মেয়ে হলেও একদমই আনন্দ হবে, অবশ্যই আনন্দ হবে। ছেলে মেয়ে জগতে দুটোই ভাবে সমান।
হ্যাঁ, নারায়ণ যেমন ছেলে হলে আমরা আশীর্বাদ করি, মেয়ে হলে আশীর্বাদ করবেন যেন ঘরে লক্ষ্মী মা এসছে, তাই না? জন্ম নিল রামচন্দ্র সুনন্দা দেবীর গর্ভ থেকে, জন্ম নিয়ে বড় হচ্ছে। এর মধ্যে এই 5-7 বছর মোটামুটি বয়স হয়েছে রামচন্দ্রের, আবার সুনন্দা দেবী হলেন গর্ভবতী, মানে দ্বিতীয় সন্তান আবার তার গর্ভে এলো। কিন্তু এইটাই হলো তার কাল, এটাই তার কাল হলো। মায়েরা, দ্বিতীয় সন্তান তার গর্ভে, 8ম মাস তিনি গর্ভধারণ করছেন, ঠিক সেই সময় কাল হলো তার বিপরীত ভাগ্যে। সুনন্দা দেবীর স্বামী চিরঞ্জীব সেন মৃত্যুবরণ করলেন। ঘরে ঘরে কুসংস্কার তখনকার দিনে। মরে গেছে ছেলে, ছেলের মরণের জন্য শাশুড়ি শ্বশুর দায়ী করছে বৌমাকে, ডাইনি, রাক্ষসী, তোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমার ছেলেটাই আজকের মরণ হলো। নানান অপবাদ দিয়ে সুনন্দা দেবীকে অত্যাচার করতে লাগলো বাড়ির লোকেরা। কিছু কিছু ক্ষেত্রে এখনকার দিনেও দেখা যাচ্ছে এই ঘটনা। 2024 সালে এসেও আমাদের সেই মাথার মধ্যে এখনো পরিবর্তন হলো না। এত কিছু উন্নতি হওয়ার পরেও যে ছেলে হওয়া মেয়ে হওয়া এটা কোনো মেয়ের উপরে ডিপেন্ড করে না, এটা কোনো মেয়ের উপরে ডিপেন্ড করে না। ঈশ্বর যেটা দেবেন সেটাকেই আমাকে গ্রহণ করতে হবে। ছেলে হোক মেয়ে হোক, বা কারোর যদি মরণ হয়ে যায়, কেউ কারোর মরণের জন্য যে দায়ী নয়, এটা এখনকার দিনে এখনো আমরা বুঝতে পারলাম না। গীতা পড়ার পরেও, ভাগবত পড়ার পরেও, শাস্ত্র পড়ার পরেও কারোর মরণের জন্য আমরা এখনো কাউকেই দায়ী করে রাখি। অত্যাচার বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেল বাবা, যে ওই 8ম মাস গর্ভধারণ করছে মেয়েটি, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির লোকেরা ওই মেয়েটাকে বড় ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে, মানে রামচন্দ্রকে হাতে ধরিয়ে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে অর্ধেক রাত্রে বের করে দিল, বের করে দিল বাড়ির থেকে, দূর হয়ে যা কুলঘাতি, সর্বনাশী কোথাকার। শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হলেন আমার সুনন্দা দেবী, সুনন্দা মা। ও মায়েরা, শ্বশুর বাড়ি যদি তাড়িয়ে দেয় তাহলে তোমাদের আশ্রয়স্থল কোথায় হবে? কোথায় হবে মায়েরা? একবার শেষ চেষ্টা করে দেখতে পারো, গাছতলাটা নেওয়ার আগে নিজের বাপের বাড়ি একবার ঘুরে দেখে আসতে পারো। সুনন্দা দেবী বাপের বাড়ি এলেন। বাবার নাম হচ্ছে দামোদর পণ্ডিত, বাস কোথায়? বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। শ্রীখণ্ড গ্রাম বিরাট বড় গ্রাম, আর তখনকার দিনে বিরাট বড় শিক্ষিত মানুষদের বাস। এই দামোদর পণ্ডিত ছিলেন ওই শ্রীখণ্ড গ্রামের শাক্ত পণ্ডিত, মানে কালী ঠাকুরের উপাসক। হ্যাঁ, শাক্ত পণ্ডিত। তার বাড়িতে এসে, নিজের বাড়িতে এসে সুনন্দা দেবী বাবার পায়ে আছাড় খেয়ে বললেন, বাবা, এমন বাড়িতে বিয়ে তুমি দিলে, স্বামী ছিল দেবতার মতো, কিন্তু শ্বশুর বাড়ি ভালো নয় বাবা। আমি নাকি আমার স্বামীর মরণের জন্য দায়ী, তাই এই ঘর ধাক্কা দিয়ে আমাকে অর্ধেক রাত্রে বের করে দিয়েছে, এই ছেলেটাকে হাতে ধরিয়ে দিয়ে। গর্ভে আমার ছেলে, বলো বাবা, আমি কি আমার স্বামীর মৃত্যু কেমন আমি কি করতে পারি? দামোদর পণ্ডিত বলছে, মা কাঁদছিস কেন? আমার ঘরের লক্ষ্মী যেমন ঘর থেকে গেছিল, আমার ঘরের লক্ষ্মী আমার ঘরে আবার ফিরে এসেছে। তোর চিন্তা কিসের মা? আমি তোর বাবা, এই বুড়োটা যতদিন বেঁচে আছে তোর 2 ছেলেকে মানুষ করার দায়িত্ব আমার, তোর কোনো চিন্তা নেই। কোথায় যাবি তুই? আমারও একটা কাজের লোকের দরকার ছিল, কেননা বুড়ো হয়ে যাচ্ছি তো, এই মায়ের সেবা করতে গেলে একটু চন্দন, একটু ফুল, একটু দেখার দরকার লোকের ছিল। তো তুই তো আমার ঘরে এসেছিস মা, তোর সন্তান জন্ম মায়ের সামনে নেবে, মায়ের সামনে তোর দ্বিতীয় সন্তানের জন্ম হবে, তোর কোনো চিন্তা নেই। যার মাথার উপর মা জগদ্ধাত্রীর হাত রয়েছে, যার মাথার উপর আমার মায়ের হাত রয়েছে, তার আবার কিসের ভয়? তোর কোনো চিন্তা নেই, তুই আমার কাছে থাক। সেই দ্বিতীয় সন্তানের জন্ম হলো বাপের বাড়ি। তার নাম হয়েছিল গোবিন্দ কবিরাজ। কবিরাজ কি অর্থে?
কবিরাজ এই অর্থে যে আমাদের শ্রীখণ্ড গ্রামে তখনকার দিনে যারা বাস করত বেশিরভাগ লোকেরাই ছিল আয়ুর্বেদিক চিকিৎসক। হ্যাঁ, আয়ুর্বেদিক চিকিৎসক বলে ওই জন্য কবিরাজ। রামচন্দ্র কবিরাজ, এদিকে গোবিন্দ কবিরাজ, দুই ভাই ওই দাদুর বাড়িতে মানে মামার বাড়িতে এসে তারা মানুষ হয়েছে। ধীরে 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 দাদুর কোলে বসে বসে শাস্ত্র অধ্যয়ন করছে। শাস্ত্র অধ্যয়ন করে করে হ্যাঁ একেবারে সুন্দরভাবে আমাদের ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে। পণ্ডিতের ঘরে পণ্ডিত হবে, এ তো সত্য কথা বাবা। জমিদার যেমন ফসল তার তেমন, আপনি যে জমিতে যে ফসল চাষ করবেন সেই ফসল চাষ হবে। হ্যাঁ, দাদুর কোল মানে দামোদর পণ্ডিতের কোল, বিরাট শাস্ত্রজ্ঞ মানুষ, তার কোলে বসে বসে শাস্ত্র পড়ছে, বেদ পড়ছে, পুরাণ পড়ছে, উপনিষদ পড়ছে, বেদান্ত পড়ছে, পড়ে ধীরে ধীরে বড় হচ্ছে। দুই নাতি একদিন দাদুর কোলে এসে বসে বলছে, দাদু দাদু এই তুমি কাকে পুজো করছো? এই দেখলে কিরকম একটা ভয় লাগে, ইনি কে? তখন দামোদর পণ্ডিত বলছে, ওরে দাদু ভাই, ইনি তো জগতের সব আদ্যা শক্তি মা মহামায়া। ভগবানের আদেশে এই মহামায়াই জগৎকে সৃজন করেন। কারণার নবসায়ী নারায়ণ যখন মায়ার প্রতিক্ষণ করেন, মায়া হয় গর্ভবতী, আর মায়া কোনো সন্তান প্রসব করে না, অজস্র ব্রহ্মাণ্ড প্রসব করেন। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে বিষ্ণুর অধিষ্ঠান, তাকে বলে গর্ভদক্ষায় বিষ্ণু। সেই মহামায়া জগৎকে সৃজন করেন। সেই মহামায়া বৃন্দাবনে গিয়ে যখন রাধাকৃষ্ণের লীলার যোগসূত্র স্থাপন করেন, তখনই তার নাম হয় যোগ মায়া। একই শক্তি বাবা। জগৎকে যখন তিনি সৃষ্টি করেন তিনি হন মহামায়া। আর বৃন্দাবনে সেই মহামায়া যখন লীলা সম্পাদন করানোর জন্য রাধাকৃষ্ণের মিলনের যোগসূত্র স্থাপন করেন, তখন তিনি হন যোগ মায়া। একই মা, একইভাবে। ওই জন্য আমরা কালী কৃষ্ণ ভেদাভেদ করি। কালী কৃষ্ণ ভেদাভেদ করতে নাই, সবই একই ব্যাপার। আপনারা বৈষ্ণব হয়েছেন, আপনারা বৈষ্ণবের নামে কালী ঠাকুরকে দেখলেই গা জ্বলে যায়, এ তো ঠিক হবে না। কেননা গোপীরা স্বয়ং কৃষ্ণকে পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল বৃন্দাবনে, তবেই তারা গোবিন্দকে পেয়েছিল রাসলীলায়। আপনি যদি গোবিন্দকে ভালোবাসেন তাহলে কালীকেও আপনাকে ভালোবাসতে হবে, কেননা শক্তি ছাড়া শক্তিমান অসম্ভব হবে না। মা গো মা গো মা গো। দাদু ভাই হাত জোর করে বস বাবা, হাত জোর করে বস বাবা, হাত জোর কর। ও মায়েরা একটু করজোরে বসবেন। দামোদর পণ্ডিতের কোলে বসে বসে দুই ভাই তারা মাতৃ উপাসনা করছে। আমাদেরও একটু সুযোগ যখন পেয়েছি আমরাও একটু করি। মায়েরা সবাই একটু করজোরে বসবেন আর সংস্কৃত শ্লোকের সময় উলুধ্বনি দেবে। চলো দাদু ভাই বলো, ভালো করে মন্ত্র শোনো, ভালো করে শ্লোক শোনো, চণ্ডীর শ্লোক। ও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वष्णकारस्वरात्मिका सुदातमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानचर्या विशेषतः त्वयि विधारयते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विशिष्ट सृष्टि रूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीन्द्र रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रीतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रवृत्तिस्त्वगिरीवनस्य सर्वत्र धर्मावेनि कालरात्रि महारात्रि रात्रिश्चरारुण त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं स्वं बुद्धिर्मदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा
गदिनी चक्री तथा शंखिणी चापिणी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौम्यभ्यस्तति सुंदरी परावरण वरण स्वामिव परमेश्वरी ओम सर्वमांगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणे नमस्तुते। जननी मा जननी जननी आमी सखा तो सलिले माয়ের প্রসঙ্গ যখন এলো যদি আপনারা আজ্ঞা দেন তাহলে মায়ের গান দু লাইন গাইব কি গাইব না বাবা গাইব 10 টাকা এক্সট্রা লাগবে কিন্তু 10 টাকা করে চলো এই সব গান হচ্ছে আমাদের শ্যামা সঙ্গীতের মানে আমাদের মাতৃ সঙ্গীতের এগুলো হচ্ছে শ্রেষ্ঠ গান আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা মা দোষ কারো নয় গো মা গো দোষ কারো নয় গো মা আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা গো দোষ কারো নয় গো মা আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ ধর্ম হলো কোদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ আর সে কূপে বেড়িল কালের উপজল কাল মনোরমা মা দোষ কারো নয় গো মা বাবা এ হচ্ছে গান এ গানের মতো গান এখনকার দিনের কালী পুজো হলে ভয় লাগে বাবা আমাদের ছোটবেলায় কালী পুজোতে ভয় লাগতো না কালী পুজোতে আমাদের ভয় লাগতো না কেন সকাল থেকে এই সব গানগুলো মাইকে মাইকে বাজতো আর কি ভালো লাগতো সকালটা মধুর হয়ে যেত কি সুন্দর আজকে মার পুজো হবে আর এখনকার দিনে কালী পুজো এলেই তো বুকের ভেতর ধুপ ধুপ করে কেননা এখনকার দিনে শ্যামা সঙ্গীত তো শোনাই যায় না এখন কালী পুজো হলো আর দুর্গা পুজো হোক আর লক্ষ্মী পুজো হোক আর সরস্বতী পুজো হোক যা পুজো হোক মোটামুটি কানের ধারে আপনার ঢিপ 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 এ তো চলবেই কন্টিনিউয়াসলি মানে আমরা কতটা নিচু হতে পারি এটাই হচ্ছে এখনকার দিনের স্ট্যাটাস কিছু মনে করবেন না বাবা খুব কড়া কথা তো অনেকের গায়ে লাগতে পারে আমার কিছু করার নেই তাতে গায়ে লাগুক জ্বলে পুড়ে ছাই হয়ে যাক এখনকার দিনে কতটা নিচু হব মানে রুচি কতটা নিচে যাবে সেটাই এখনকার দিনে স্ট্যাটাস বাবা মরে গেছে ফেসবুকে ছবি তুলে আবার বাপ মরে গেছে মানুষ তোর বাপ মরেছে পা ধরে কাঁদ ফেসবুক দিচ্ছে ছবি দিচ্ছে আমার বাপ মরে গেছে কি আশ্চর্য মানে আমি এখনকার দিনে অবাক হয়ে যাই যে প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসছে বলে এতটাই নিচে নামতে হবে কালী পুজো এখানেও নিশ্চয়ই হয় আমি আপনাদের কাছে প্রার্থনা করব সকাল থেকে এমন এমন গান চালাবেন যাতে মার প্রতি ভক্তি আসে এই হচ্ছে সেই গান
আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী দ্বিগুণ করেছে সগুণে আহা কিসে বাড়ি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে রেমা পানি নিধা পাগারে রেগা রেগা সাগারে নেশা নেশা গামা পানি সাগারে রে মাগারে রে পাগারে গারে নে মাপনে পদনে পদনে সা পদনে সা পদনে সা কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী দ্বিগুণ করেছে সগুণে কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে আমার ছিল বাড়ি কক্ষে আর ক্রমে এলো বক্ষে এখন জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে কক্ষে মানে কি বাবা ও মায়েরা কক্ষে মানে কি এই দে কক্ষে কক্ষে মানে কি কাঁখে কাঁখ মানে হচ্ছে কোমর মানে জলটা এতক্ষণ আমার কোমর পর্যন্ত ছিল এবার এসেছে বক্ষে বা বুক পর্যন্ত উঠেছে ধীরে ধীরে জলটা এমন উপরে উঠছে যে এই জীবনের জীবন মা কেমনে করি রক্ষে জলের আরেক নাম জীবন তাহলে জলটাই যদি আমার জীবনের কারণ সেই জলটা এখন কোমর থেকে পেট পর্যন্ত পেট থেকে বুক পর্যন্ত বুক থেকে গলায় পর্যন্ত এই জীবনে এই জীবনটা রাখবো কি করে শুধু দর্শন দেখুন ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে আর জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে আছি তোর অপেক্ষে আমায় দে মা মুক্তি ভিক্ষে কটাক্ষেতে করে পার মা দোষ কারো নয় গো মা গো দোষ কারো নয় গো মা আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা গো দোষ কারো নয় গো মা গো মা দাদুর কোলে বসে বসে রামচন্দ্র ধীরে ধীরে বড় হচ্ছেন শাস্ত্রজ্ঞ হয়ে বেদ পুরাণ উপনিষদ বেদ বেদান্ত সকল কিছু শাস্ত্রজ্ঞ মায়েরা শিশুকাল হতে ধীরে 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 রামচন্দ্র যৌবনে পদার্পণ করল যৌবনে যেই পদার্পণ করল রূপও যেমন তার রূপের ছটাও বেরিয়ে পড়ল তেমনি গুণের ছটায় তার চারিদিক সুনাম হয়ে গেল ও মায়েরা রূপ আর গুণ ভগবান সবসময় সবাইকে সমান করে দেয় না কারোর গুণ ভালো তো রূপ ভালো নয় রূপ ভালো তো গুণ ভালো না কিন্তু রূপও দারুণ আবার গুণও দারুণ এটা খুব কম লোকের হয় আর যার যার হয় সে একবার জগতে শ্রেষ্ঠ হয়ে যায় রামচন্দ্রের যেমন দেখতে একবারে কার্তিক ঠাকুরের মতো একবারে দুধে আলতা গায়ের রং আর তেমন তার গুণ শাস্ত্র বেদ পুরাণ উপনিষদ সব মুখস্থ একেবারে সুন্দর ছেলে শিক্ষিত ছেলে দাদু মনে মনে ভাবছে যাক বাবা নাতিটার বড় করে দিয়েছি আমার মেয়েটা হ্যাঁ আর এটাও জেনে রাখবেন যে সুনন্দা দেবী কিন্তু বেশি দিন বাঁচেননি
কেননা স্বামীর বিরহে তিনি জর্জরিত হতে হতে সুনন্দা দেবী, গোবিন্দ তখন খুব ছোট, গোবিন্দ এই যে রামচন্দ্রের ভাই যে দ্বিতীয় সন্তান, গোবিন্দ খুব ছোট, তখন সুনন্দা কিন্তু মরে গেছিলেন। সুনন্দা বাঁচেনি বেশি, স্বামীর বিরহে এবং অপবাদের এই বিভিন্ন রকম ধরনের কথায় মরে গেছিলেন। তা দুই নাতির পালন করেছিল আমাদের দামোদর পণ্ডিত, বড় করেছিল দামোদর পণ্ডিত। ছেলেটা রামচন্দ্র যখন বড় হলো, এই সব কিছু করে দিতে পারলাম বাবা, বুড়ো হয়ে গেছি, কবে আছি কবে নেই, মেয়ে থাকার কথা মেয়েটাই চলে গেল, আমি কবে থাকবো কোনো তো ঠিক নেই, যাক ছেলেটার একটা হিল্লে করে দিয়ে গেলে মোটামুটি আমি বেঁচে যাব। বুড়ো বয়সে নাতিটা সব হলো, এবার একটা শেষ কাজ বাকি আছে মায়েরা, ওই শেষ কাজটা যদি একবার করে দিয়ে যেতে পারতাম। বলো তো মায়েরা কি? অমনি বিয়ে। এই মেয়েগুলোর জন্য সর্বনাশ হয়েছে সব ছেলেদের, ছেলেটা বলো হলেই হয়। এখন যারা যারা গান শুনতে, যারা বিয়ে হব হব করতে, জমি বিয়ে ধারে বাড়ি যাবে না। ও মায়েরা, শুধু বিয়ে হলেই হবে? বিয়েটা যেন বিয়ের মতো হয়, বিয়েটা যেন ছেলে খেলা না হয়। এখনকার দিনের বেশিরভাগ ক্ষেত্রে বিয়েটা ছেলে খেলা, একটা চুক্তিপত্রের মতো। তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেবো, নাও বিয়ে হয়ে নাও, বিয়ে করে নাও, ব্যাস। আর সারা জীবন ঘরে এসে ঝাঁটামুকুর আর ঝাঁটামুকুর, এই চলছে এখনকার দিনে। হ্যাঁ, এমন পাত্র দরকার, এমন পাত্রী দরকার যাতে দুজনের সমন্বয় ঠিকঠাক হয়। দামোদর পণ্ডিত পণ্ডিত মানুষ, চারিদিকে খোঁজ করে, হ্যাঁ ঘটক মশাই, হ্যাঁ বলুন, 50টা রসগোল্লা রোজ খেয়ে যাবে এসে। অত রসগোল্লা খাচ্ছেন কেন? শিকার করে যায়। হ্যাঁ, রোজ আসবে বাড়িতে এসে 50টা রসগোল্লা গিলে যাবে। ঘটক হয়েছে তো। শোনো, আমার নাতিটা বড় হয়েছে, রামচন্দ্র বড় হয়েছে, নাতবউ দেখে দাও। হ্যাঁ, ভালো যেন হয়। আমার নাতি যেমন যোগ্য, তেমন যোগ্য নাতবউ আমার দরকার, লক্ষ্মী ঠাকুরের। বেশ ঠিক আছে, চলো। ঘটক দেখতে বেরিয়ে পড়লো চারিদিকে রামচন্দ্রের জন্য পাত্রী। ও মায়েরা, বিয়ে যখন হয় একটা ছেলের কাছে অনেকে অনেক কিছু কামনা করে, তার জন্য একটা সংস্কৃত শ্লোক রয়েছে, বলে কন্যা কাময়তে রূপম। কন্যা চাইবে আমার স্বামী যিনি হবে তিনি ওই দেবের মতো সুন্দর দেখতে হলেই হবে। দেব দেব, প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে, চলবে না, এখন দেব চলবে। কি গো মায়েরা, এখনকার দিনে যেসব ছোট ছোট মেয়েরা নায়ক তাদের পছন্দ, ওই দেবকেই পছন্দ তাদের। আর যদি দেবকে না ভালো লাগে, জিতকে পছন্দ, নানান ধরনের। নায়ক নায়িকারা সবসময় চাইবে নায়ক যেন সুন্দর দেখতে হয়। মাতা বিত্তং, শাশুড়ি মা চাইবে ছেলেরা আমার দেখতে ভালো হোক না হোক, বাবা টাকা পড়ি মাল পয়সা যেন ভালো থাকে, নাহলে মেয়ে আমার সুখে থাকবে কি করে? এটা মায়েদের চিন্তা। পিতার চিন্তা, শ্বশুর মানে পিতা শ্রুতম, পিতা চাইবে ছেলেটা যেন ভদ্র সভ্য শিক্ষিত হয়। জ্ঞাতয়ে কুলমিচ্ছন্তি, আত্মীয় পরিজনরা চাইবে, বাবা কাকা জ্যাঠা মাসি পিসি, এরা চাইবে যে ছেলেটা যেন জাতের হয়। আর পাড়াপড়শিরা কি চাইবে? মিষ্টান্ন ইতরে জনা। পাড়া প্রতিবেশীরা চাইবে ছেলে কালো হোক, ফর্সা হোক, রোগা হোক, মোটা হোক, লম্বা হোক, মেটে হোক, পয়সা আছে না পয়সা নেই আমাদের দেখার দরকার নেই, আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো 7 দিন যাতে ঘরে খেতে না হয়। 100 কালকেই মরবে, না মরলে আমি গঙ্গার জলে ফেলে দিয়ে যাবো। এই মাতলা নদী আছে না তো, 100 রসগোল্লা খাবে। চারিদিকে ঘটক খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল, সেই মেয়েটার নাম ছিল রত্নমালা। কি মায়েরা না, কি নাম বললাম মায়েরা? রত্নমালা। যেমন তার দেখতে, তেমন সে গুণী মেয়ে। শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে আর বর চেয়েছে, শিব ঠাকুর আমার যিনি স্বামী হবেন ধনবান হতে হবে না, রূপবান হতে হবে না, আমার স্বামী যেন সত্যবান হয়। হ্যাঁ, আমার স্বামী যেন সদা সত্যবাদী হয়, আমার স্বামী এরকম দিও। ভগবানের কাছে আরাধনা করে রামচন্দ্রের সঙ্গে বিবাহ দিনক্ষণ একেবারে স্থির হয়ে গেল। দামোদর পণ্ডিত আশীর্বাদ করতে এলেন, আশীর্বাদ করতে এসে বলছি, মাগো দেখেই তোমার আমার পছন্দ হয়ে গেছে, তুমি আমার সাক্ষাৎ লক্ষ্মী মা। আশীর্বাদ করে যাই, মা স্বামীর ধর্মটাকেই নিজের ধর্ম বলে মনে করো, কেননা স্ত্রীর নাম হচ্ছে সহধর্মিণী। সহধর্মিণী যদি সঠিকভাবে সাহায্য না করে কোনো মানুষের উন্নতি হবে না। নারায়ণের আগে যেমন সদা সর্বদা লক্ষ্মীর নাম থাকে, তোমার নামটাও আমার রামচন্দ্রের আগে রেখো মা। হ্যাঁ, আশীর্বাদ করে সুখী হও, কল্যাণিয়া হও।
আয়ুষ্মতী হও আর আমার নাতির সংসারটাকে সুন্দর করে রেখো। সুন্দর সোনার বালা আশীর্বাদ রূপে হাতে দিয়ে এলেন। বিবাহের দিনক্ষণ স্থির হয়ে গেল। একবারে পালকি করে রামচন্দ্র বিয়ে করতে আসছে। আগেকার দিনে পালকি ছিল স্ট্যাটাস, মানে আগেকার দিনের বড় লোকেরা পালকিতে করে বিয়ে করতে যেত বাবা। এখনকার দিনে যেমন মার্সিডিজ গাড়িতে না গেলে আবার বিয়ে স্ট্যাটাস মেনটেন থাকে না। মার্সিডিজ চাই, স্করপিও চাই, ইনোভা, হ্যাঁ বড় বড় ফরচুনার, এসব না হলে ঠিক স্ট্যাটাস মেনটেন হয় না। আগেকার দিনে স্ট্যাটাস মেনটেন মানে কিন্তু পালকি, সামনে 50টা লোক থাকবে, পিছনে 50টা লোক থাকবে, মানে পদযাত্রী আর কি, আর মাঝখানে পালকি যাবে। এটা ছিল আগেকার দিনের স্ট্যাটাস, বড় লোকের ব্যাপার আর কি। এই পালকিতে করে রামচন্দ্রের বিয়ে হচ্ছে, বিয়ে করতে যাচ্ছে। রত্নমালা কি সুন্দর তোর বর হয়েছে রে, একবার টুকটুকে ময়ূর ছাড়া কার্তিক, এমন বর পেয়েছিস, বল কোন দেবতার করেছিস পুজো? হ্যাঁ এত সুন্দর বর পেয়েছিস। মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো রে। উলুধ্বনি মায়েরা। মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো। কোন দেবতার করলি পূজা তুই পেলি এমন বর? কোন দেবতার করলি পূজা পেলি এমন বর? বন্ধু বান্ধবী ইশারা করছে, ইয়ার্কি মারছে, তামাশা করছে, রঙ্গ করছে। কোন দেবতার করলি পূজা তুই পেলি এমন বর? কোন দেবতার করলি পূজা পেলি এমন? বল বল। সেই দেবতার বরের তোর বর মনোহর, আর সেই দেবতার বরের তোর বর মনোহর। মালা রে তোর বর এলো রে,